আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাতক্ষীরায় সময়মতো সরবরাহ না পাওয়ায় কৃত্রিম সার সংকট দেখা দিয়েছে। এর ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে চাষিদের। তবে কৃষি কর্মকর্তারা বলছেন বাজারে কোনো সংকট নেই। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে থাকছে আল মুকসেদের রিপোর্ট। মাছ চাষের কারণে সাতক্ষীরায় সারের চাহিদা বেশি। ফসলের মাঠে বিঘায় ৫ বস্তা সার লাগলে মাছের ঘেরে লাগে ১৫ বস্তা। কৃষি বিভাগ বলছে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে জেলায় সারের চাহিদা ছিল ২৬,৯৭১ মেট্রিক টন, আর পাওয়া গেছে ১১,৩৭১ মেট্রিক টন। এই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। আমরা এত তেল, সার, ওষুধ যা দাম হচ্ছে তাই আমরা কিভাবে চাষ করব? তো দোকানে যেই আমরা বললি যে ২৭ টাকা কেজি দিতে পারে নেই সার, অথচ দাম যদি কিনতে পার কেজিতে এবার ৫-৭ টাকা বেশি দেবো হয়, ৭ টাকা ৮ টাকা, তাহলে আবার সার বেরোচ্ছে। তা আমার হাতে দেশে আছে ২ বস্তা, তাহলে আমি কি করি মানুষের দেবো? এবার যখন আমি বাইরে আনতে যাচ্ছি তখন আমার একটু বেশি দাম দিয়ে নিয়ে আসতে হচ্ছে। এই বেশি দাম দিতে গেলে আমার ধরেন কমে তো বেচা যাচ্ছে না। গত বছরের চেয়ে এ বছর কিছু কিছু সারের বস্তা প্রতি ৩০০ থেকে ৪০০ টাকার পার্থক্য রয়েছে। টিএসপি বর্তমান গত বছর এই সময় ছিল ১৬০০ থেকে ১৬৫০, বর্তমান আছে আপনার ২১০০ থেকে ২১৫০। যেরকম এমওপি ৭০০ থেকে ৭৫০ ছিল, বর্তমান এখন ১০০০ থেকে ১০৫০ টাকা। আগামীতে বরাদ্দ বেশি পাওয়া গেলে সংকট থাকবে না বলে আশা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে এখন নভেম্বর থেকে যে বরাদ্দ দিচ্ছে এবং ডিসেম্বরে যে বরাদ্দ দেবে তাতে আমাদের এই সংকট থাকবে না। বেশি দামে সার বিক্রি করলে জরিমানা ও ডিলারশিপ বাতিল করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের ইউরিয়ার বরাদ্দ আমরা পেয়েছি ৩,২০০ মেট্রিক টন। এই সার উঠে আসলে এবং এখন যেটুকু উত্তোলন বাকি আছে, এটা দেখা যাবে যে এটা চলতে চলতেই আমরা আবার ডিসেম্বর মাসের ২৫ তারিখের মধ্যে আবার বরাদ্দ পেয়ে যাব পরবর্তী মাসের জন্য। সার সরবরাহে সমন্বয়হীনতা নিরসন করে সংকট সমাধানের দাবি চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা চলছে। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ। মেলায় ১২টি স্টলে সবজি ও ফল সহ বিভিন্ন কৃষি পণ্য প্রদর্শন করা হয়। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।